বিবাহিত নারীদের নামাজ তাদের মাথার এক বিঘত উপরে ওঠে না যদি তারা দুইটি অপরাধের সাথে জড়িত থাকে। দুইটি ভুল কাজ যদি তারা করে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া তো অনেক দূরের কথা, নামাজ মাথা থেকে এক বিঘত পর্যন্ত উপরে ওঠে না। খুব মারাত্মক একটা বিষয়। এবং নারীদের জন্য নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কিন্তু কঠিন, পুরুষদের ক্ষেত্রেও। তবে নারীদের তো অবশ্যই স্পেশাল গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। কোন নারী যদি চারটা কাজ করতে পারে, তার মধ্যে এক নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী আদায় করতে পারে, ওই নারী জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সিলসিলায়ে সহিহার বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট সবচেয়ে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজের। যে মায়ের আমল নামায় নামাজ থাকবে না, তার কোনো আমল কবুল হবে না। নারীদের এক নাম্বার যে অপরাধটা, সেটা হচ্ছে যে অপরাধের কারণে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, তাহলে কোনো নারী যদি সুগন্ধি ঘরের বাহিরে ব্যবহার করে, অর্থাৎ ঘরের পরিবেশে তার স্বামীর জন্য সে সুগন্ধি ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। বাট ঘরের বাহিরের পরিবেশে সুগন্ধি যেটা ছড়িয়ে যায়, এরকম কোনো কিছু যদি সে ব্যবহার করে, তাহলে তার আমল নামার কোনো আমল কবুল হয় না, নামাজও কবুল হয় না। হ্যাঁ, সে বগলের নিচে যে রেক্সোনা দেয় বা বিভিন্ন যে এইগুলা দেয়, বিভিন্ন আর্মপিটি ব্যবহার করার জন্য যে জিনিসগুলা তার নিজের মধ্যে থাকে, সেগুলোর গন্ধ ছড়ায়া যায় না, এগুলো সে ইউজ করতে পারবে। বাট যেগুলো সুগন্ধি পারফিউম যেগুলা, এগুলো সে ঘরের বাইরে ইউজ করতে পারবে না। এটা ইউজ করলে তার আমল নামে নামাজ কবুল হবে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন নারী যদি ঘরের বাহিরের পরিবেশে সুগন্ধি ব্যবহার করে যায়, যত পুরুষের নাকের মধ্যে ওই সুগন্ধির ঘ্রাণ পৌঁছায়, তত পুরুষের সাথে জেনার গুনাহ ওই নারীর আমল নামায় উঠে যায়। এবং ওই নারী যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয়, তওবা না করে, ততক্ষণ পর্যন্ত ওই নারীর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এটা খুব মারাত্মক বিষয়। 2 নাম্বার যে কাজের জন্য নামাজ কবুল হয় না, কোনো নারী যদি এরকম হয় যে তার উপর তার স্বামী অসন্তুষ্ট, সেও তার স্বামীকে অনেক সময় বলে যে তোমার সংসারে এসে আমি কোনো শান্তি পাই নাই, তুমি আমাকে কিচ্ছু দিতে পারো না, না শুকরি করে যে তো আমি দেখে তোমার সংসার করছো, অন্য কেউ তোমার সংসার করতো না, এরকম কথা কোনো নারী বললে আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, জাহান্নামে নারীরা যাবে 2টা কারণে বেশি। তার মধ্যে হচ্ছে 1 নাম্বার আনতাকফুরুন আল আশিরা, যে নারীরা বেশি বেশি না শুকরি করে, এই নারীরা জাহান্নামী হয়ে যাবে। এটা আল্লাহর হাবিবের ঘোষণা। আর যে নারীরা এরকম স্বামী, যে নারীর উপরে স্বামী অসন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই নারীকে যতক্ষণ তার স্বামী মাফ না করে, ততক্ষণ ওই নারীর আমল কবুল হয় না। নারীর আমল